আল্লাহ পাক যখন বলবেন ইসরাফিল আর দেরি করা যাবে না, সিংহার ভিতরে ফুৎকার লাগাও। যখন নাকি আমার ভাইরা সিংহার ভিতরে ফুৎকার লাগাই দিবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাদা দাক্কাদা ওয়াহিদা, আমি পাহাড় আর জমিনের ভিতরে সংঘর্ষ বাধায় দিব। কাতাই সিজিল কুতুব, আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে পড়ে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশগুলি ফেটে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরকম ভাবে বাহারগুলি অর্থাৎ সমুদ্রগুলি উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের ভিতরে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন। এরকম ভাবে চাঁদ আলোহীন হয়ে যাবে, সূর্য একাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বান্দা, এই পৃথিবীতে এত সাজানো সংসার, যার জন্য তুমি যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই নারীর জন্য আল্লাহর হুকুমকে ভুলে গেলা, এই পৃথিবী কিন্তু একদিন টিকে থাকবে না। আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, কাতাই সিজিল কুতুব, কিতাবের পৃষ্ঠা নাই, 7টি আকাশ একটার পর একটা এমনভাবে সংঘর্ষ লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই কথাগুলি স্মরণ করো, আমি এজন্য কিয়ামতকে গোপন রাখলাম। বান্দারে এই কথাগুলি স্মরণ করো, পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব। একটা মাত্র বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন এরকমভাবে ইসরাফিলকে বলবেন সব কিছু ধ্বংস করে দাও, পৃথিবীর ভিতরে একটা মানুষও থাকবে না। আমার ভাইয়েরা, সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত প্রাণীগুলা মরে যাবে। প্রাণীগুলা মরে যাওয়ার পরে ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে আজরাইলকে, আরে আজরাইল, এই পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল বলবে এরকম ভাবে দামি দামি আল্লাহ তাআলা মর্যাদাশীল ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। তখন বলবে ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলো, সকল ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলা হবে। তখন বলা হবে আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবে ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতাগুলো বাকি আছে। তখন বলবে তাদেরকে ধ্বংস করে ফেলো, তাদেরকে ধ্বংস করে ফেলা হবে। আজরাইলকে বলা হবে আজরাইল, আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে প্রভু গো, আমরা মাত্র 4 জন ফেরেশতা বাকি আছি। তখন বলবে আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, এরকম ভাবে জিবরাইল। তখন বলা হবে এরকম ভাবে সে 3 জনকেও তুমি ধ্বংস করো। এরকম ভাবে জিবরাইলকে ধ্বংস করে দেওয়া হবে, ইসরাফিলকে এরকম ভাবে ধ্বংস করে দেওয়া হবে, মিকাইলকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন এবার কে বাকি আছে? তখন বলবেন যুল জালালি ওয়াল ইকরাম, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ পাক বলবেন তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবো। একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো, এই পৃথিবীতে কেউ থাকবো না, আমি তো ধ্বংস হব না। তাহলে আর কে বাকি আছে? আজরাইল বলবে হে আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ বাকি নাই। আল্লাহ পাক ধমকি দিয়ে বলবেন মুত, মরে যা। আজরাইল মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আল্লাহ একমাত্র রাজাদের রাজ, আমি আল্লাহ বেঁচে থাকবো, তুই বেঁচে থাকতে পারবি না। আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার মারবে, আল্লাহকে ডাক দিয়ে বলবো গো আল্লাহ, আমি কেমনে মরবো? এত মানুষ জীবনে আল্লাহ, কত মানুষ, কত প্রাণী আমি আল্লাহ ধ্বংস করেছি, জান কবজ করেছি, আমি কিভাবে ধ্বংস করব? আমি কিভাবে ধ্বংস হব? তখন বলবে মরে যা, আমার হুকুমে তুই মরে যাবি। আজরাইল বলবে এত মারাত্মকভাবে চিৎকার দিবে গো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমি যদি জানতাম আমি এই জান কবজের দায়িত্ব নিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি করে, সর্বগুণে গুণান্বিত করে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছেন মানুষ জাতি। মানুষ জাতির ওপরে কোনো মানুষ, কোনো সৃষ্টি এই পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে দিয়েছেন।
যখন এই বনি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, অর্থাৎ ফেরেশতাদেরকে জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি পৃথিবীর ভিতরে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। সকল ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, পৃথিবীতে আপনি প্রতিনিধি পাঠিয়ে কি করবেন? তারা রক্তপাত ঘটাবে, তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীতে এমনও মানুষ থাকবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, সমস্ত ব্যস্ততার মাঝখান দিয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে এমন পৃথিবীতে আমি বান্দা পাঠাবো, যেই সমস্ত মানুষেরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম। শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটি শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেননি, তার পিছনে সুবিশাল একটি কারণ রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল জাতি অর্থাৎ মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সূর্যের দিকে তাকালে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, সাগর নদী নালা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু করেছেন, কারণ আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সব কিছু দিলাম, তোমরা আমাকে মাত্র একটা জিনিস দিবা, তোমরা একমাত্র পৃথিবীতে যে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, অন্য কারো গোলামি করা যাবে না। কার গোলামি করতে হবে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে কত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সব মানুষের চাইতে, সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে সবচাইতে দুর্বল করে আমি মানুষকে তৈরি করেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এমন মর্যাদা দিয়েছি, এমন শ্রেষ্ঠত্ব দান করেছি, এই শ্রেষ্ঠত্ব আর কোনো মাখলুকাতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে একমাত্র শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ যাতে করে মানুষ এক আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি মানুষ করবে না। মানুষের সাথে এটা যায় না যে মানুষেরা অন্য কারো গোলামি করবে, আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়ে তারপরে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম। কেন? তার একটি কারণ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটি আমানত দিয়েছিলাম, এই আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কাছে তুলে ধরেছিলেন, আকাশ গ্রহণ করেনি। জমিনের কাছে দিতে চেয়েছিলেন, জমিনও গ্রহণ করেনি। তারপরে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন, পাহাড় গ্রহণ করেনি। এরপরে যার কাছে যত মাখলুকাতের কাছে পেশ করা হয়েছে, কোনো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত গ্রহণ করেনি। একমাত্র মানুষ, পৃথিবীতে একমাত্র মানুষ, প্রাণী ও হামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। যেমনিভাবে একটু আগেই আমরা মডেল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার আমরা কয়েকজন ছাত্রকে পাগড়ি প্রদান করলাম। এই যে কোরআনের দ্বারবাহক, অন্য পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত অস্বীকার করেছিল, কেউ এই দায়িত্ব গ্রহণ করেনি, এই আমানত গ্রহণ করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল জাতি করে, অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানালাম। তারপরেও এই দুর্বল জাতি আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল আমানত গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কেউ গ্রহণ করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেহেতু গ্রহণ করলা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা আমানত দিলাম সেই আমানতের নাম হলো কোরআন আমার ভাইরা সেই আমানতের নাম কি সেই আমানতের নাম হলো কোরআন এই আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করার পরে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি অর্থাৎ আকাশের কাছে তুলে ধরলেন আকাশকে ডাক দিয়ে বললেন রে আকাশ তোমাকে আমি এত বড় আকৃতি দিয়ে বানাইছি যেই আকৃতির ভিতরে কোনো খুঁটি নাই এত বড় আকাশ আমি তৈরি করলাম আমার ভাইরা আমরা একটু বিল্ডিং করতে গেলে কত খুঁটির প্রয়োজন হয় রটের প্রয়োজন হয় সিমেন্টের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল আকাশ বানিয়েছেন কোনো খুঁটি নাই খুঁটিবিহীন আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহ পাক বলেন এই আকাশের কাছে যখন আমি আমানতটাকে তুলে ধরলাম বললাম আমার আমানত গ্রহণ করবো নাকি আকাশ ডাক দিয়ে বলছে প্রভু গো আমি তো এই আমানত গ্রহণ করতে পারবো না জমিনের কাছে তুলে ধরা হলো জমিনও না করে দিল ওয়াল জিবাল পাহাড়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে তুলে ধরলেন পাহাড় তোমাকে শক্তিশালী করে বানানো হয়েছে কেমনে শক্তিশালী করে বানানো হয়েছে বুঝলাম কেমনে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তৈরি করলেন জমিনটাকে তৈরি করার পরে মানুষের যোগ্য করে যখন জমিনটাকে তৈরি করলেন জমিনটা তৈরি করার পরে খেলাধুলা শুরু করলো আল্লাহ পাক চিন্তা করলেন আমি তো রহমান এই জমিনের ভিতরে আমার বান্দারা থাকবে এই জমিন তুমি যদি নড়াচড়া করো খেলাধুলা করো তাহলে আমার বান্দারা তো থাকতে পারবে না আমার বান্দারা থাকতে কষ্ট হবে ধূলিসাৎ হয়ে যাবে 1 মিনিটের ভূমিকম্প হয়ে সারা মানুষেরা কত তলা তলা বিল্ডিং এরকমভাবে ভাঙচুর হয়ে যায় জমিনটা নড়াচড়া করলে বান্দারা থাকতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ পাক বলেন আমি পাহাড়কে বানালাম পাহাড়কে প্যারাক স্বরূপ বানালাম জমিনের ভিতরে পাহাড়টাকে প্যারাক হিসাবে গেড়ে দিলাম যাতে করে নড়াচড়া করতে না পারে পাহাড়ের কাছে আমানত প্রকাশ করলে যখন নাকি আমানতটা জাহির করলেন আমানতটা পেশ করলেন পাহাড় ডাক দেয়া বলে প্রভু গো আমি এত বড় দায়িত্ব গ্রহণ করতে পারবো না আল্লাহ আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না এরকমভাবে আকাশ না করে দিল দায়িত্ব গ্রহণ করলো না জমিনও দায়িত্ব গ্রহণ করলো না এরপরে পাহাড় দায়িত্ব গ্রহণ করলো না আল্লাহ পাক বলেন ওয়াহামালাল ইনসান দুর্বল মানুষেরা আমি আল্লাহর কোরআন গ্রহণ করলো আমি আল্লাহ পাক কথা দিয়ে দিলাম এই যে আমানতটা আকাশ গ্রহণ করেনি যেই আমানত জমিন গ্রহণ করে নাই যেই আমানত পাহাড় গ্রহণ করে নাই সেই আমানতটা দুর্বল মানুষেরা যখন গ্রহণ করলো আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে কোনো মাখলুকাত বড় বড় মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন কোনো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত এই কোরআন গ্রহণ করেনি একমাত্র মানুষ এই কোরআন গ্রহণ করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি করে পৃথিবীর মধ্যে পাঠালাম সুবহানাল্লাহ যাই হোক আমার ভাইয়েরা আমি কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারা প্রথম সূরা সূরাতুন নাবা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্বন্ধে আলোচনা করেছেন আমরা সকলেই জানি এ কথা আমরা সকলে বিশ্বাস করি আমরা নামাজ পড়ি বা না পড়ি আমরা দিনের পথে চলি বা না চলি আমরা এ কথা বিশ্বাস করি যে একদিন মৃত্যুবরণ করতে হবে কিয়ামত একদিন হবে এ কথা আমরা সকলে বিশ্বাস করি আমরা মানি কারণ কিয়ামত হবে এ কথা আমাদের চোখের সামনে বহুবার প্রমাণিত হয়ে গিয়েছে যেরকমভাবে কিয়ামতকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে কিয়ামতকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে কিয়ামতকে ভাগ করা হয়েছে 2 ভাগে একটি হচ্ছে ইনফিরাদি কিয়ামত আরেকটি হচ্ছে ইজতিমাই কিয়ামত ইজতিমাই কিয়ামত বলা হয় যখন একেবারে সব কিছু মিলে ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে ইজতিমাই কিয়ামত আর ইনফিরাদি কিয়ামত কাকে বলে ইনফিরাদি কিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনফিরাদি কিয়ামত হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন যার মরণ আসবে তখন তার কেয়ামত, যখন যার মরণ আসবে তখনই তার কেয়ামত। আর ইজতেমাই কেয়ামত হবে। এই কেয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, কেয়ামতটা গোপন রেখেছেন। বলতে পারেন হুজুর কেয়ামতটা যদি প্রকাশ হতো তাহলে আমরা হয়তোবা আমল বেশি করতাম। না, কেয়ামতটা যদি প্রকাশিত হয়ে যেত, মানুষ যদি জানতো যে আমি 25 সালের জানুয়ারি মাসের 5 তারিখে মৃত্যুবরণ করব, তাহলে মানুষ আগে থেকেই এমনভাবে চলাফেরা করত, তার সাথে আর টক্কর দিতে কেউ পারতো না। যেরকমভাবে রাস্তার মধ্যে চললে দেখবেন পিছন থেকে হর্ন বাজাচ্ছে বাজাচ্ছে এরকমভাবে, তারপরেও মানুষ সরতে চায় না। মানুষের মৃত্যুর ভয় আছে, তারপরেও সরতে চায় না। আর যদি সে জানতো যে আমি তো এখনও 20 দিন বাঁচবো অথবা 25 দিন 1 মাস বাঁচবো, আপনি যতই হর্ন বাজান না কেন, সে বলতো মুরব্বী ওহো আমি তো সরবো না, আমি মরবো না, তুমি যদি আমার উপর থেকে গাড়িও উঠাবে দাও তারপরে আমি কি করব না, আমি তো মৃত্যুবরণ করব না, কারণ আমার ডেট জানা আছে। আমার কি জানা আছে? ডেট জানা আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে কিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, তার মধ্যে বিশাল একটা রহস্য, যাতে করে বান্দা সর্ব অবস্থায় সর্বক্ষণিকভাবে মৃত্যুর একটা প্রস্তুতি গ্রহণ করে নিতে পারে, যে কখন আমার কিয়ামত এসে যায়, কখন আমার মৃত্যু এসে যায়, যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক দিলে যেন আমি আল্লাহর কাছে পেশ করতে পারি, ইয়া আল্লাহ আমার তো আমলনামায় নামাজ আছে, আমার আমলনামায় রোজা আছে, আমার আমলনামায় হজ আছে, আমার আমলনামায় দান সাদাকা আছে, আমার আমলনামায় আমি আমার ছেলেকে হাফেজ বানিয়েছি, আমি আমার মেয়েকে আলেমা বানিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, দিন শিক্ষা দিয়েছি, যাতে করে প্রস্তুতি গ্রহণ করতে পারে। আমার ভাইয়েরা, এরকমভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম মুসাফির সূরাতে, মুসাফিরের বেশ ধরে, মুসাফিরের সূরাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি হাঁটু গেড়ে বসে পড়লেন। বসার পরে বললেন আখবিরনি আনিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতা'iজ যাকাত ওয়াল হজ্জ সাওমি রমাজান। এরকমভাবে তারপরে বললেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। তিনি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এরপরে এক পর্যায়ে প্রশ্ন করতে করতে যখন নাকি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর পাওয়ার পরে তখন তিনি জিবরাইল আলাইহিস সালাম বলছেন সাদাক্তা, অর্থাৎ আপনি সত্য বলছেন। সাহাবারা এরকমভাবে এই দৃশ্য দেখার পরে তিনি দেখলেন যে প্রশ্ন করে, যখন নাকি প্রশ্ন করে না জানি কোনো কিছুই জানে না, প্রশ্নের উত্তর দেওয়ার পরে এমনভাবে সে বলে না জানি সে আগে থেকেই জানে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন যে নবীর সাথে এরকম ঠাট্টা করছে, জানার পরেও প্রশ্ন করছে কেন? কারণ জানার পরে জানা সত্ত্বেও প্রশ্ন করা জায়েজ নাই। কাউকে ঠেকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা কি নাই? জায়েজ নাই। জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, কিন্তু কাউকে আটকাবে, কাউকে লজ্জা দিবে, এই কারণে প্রশ্ন করা জায়েজ নাই। সাহাবার অবাক হয়ে যাচ্ছে যে প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলছে সাদাক্তা, আপনি সত্য বলছেন, না জানি প্রশ্নের উত্তরটা সে আগে থেকেই জানে। এভাবে বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আখবিরনি আনিস সাআ, আখবিরনি আনিস সাআ, অর্থাৎ আই মাতাস সাআ, কিয়ামত কবে হবে আমাকে একটু খবর দিন, আমাকে জানান। আপনি কি জানেন কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন মাসউলুন বিআলামা আসআলুহা, অর্থাৎ যেমনিভাবে প্রশ্নকারী এই খবরটা জানে না, নবীজি বুঝতে পারেছেন এ তো জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন যেমনিভাবে প্রশ্নকারী কিয়ামতের খবর জানে না, আমিও ঠিক তদ্রূপ কিয়ামতের সংবাদ আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। কিয়ামতের খবর কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাম কিয়ামত কবে হবে জানে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে জানে না। আমার ভাইয়েরা আরেকটু সামনে চলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে উঠিয়ে নেওয়া হলো, মিরাজে উঠে নেওয়ার পরে সকল ফেরেশতাদের আকৃতি বর্ণনা করা হচ্ছে, দেখানো হচ্ছে এই ফেরেশতা এই দায়িত্বে আছে, এই ফেরেশতার আকৃতি এই। এরকমভাবে যাইতে 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 হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কাছে গেলেন, যিনি নাকি কিয়ামত ঘটাবেন। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই কিয়ামত ঘটে যাবে। তিনার কাছে জানতে চাইলেন, ইসরাফিল আলাইহিস সালামের কাছে যখন নাকি যাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার সামনে বিশাল এক আকৃতির মূর্তি দেখতে পেলাম।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেনেন না। তখন তাকে সালাম করলেন, বললেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। সালাম করার পরে উত্তর দিলেন না। একবার সালাম করলেন, উত্তর নাই। দুইবার সালাম করলেন, উত্তর নাই। তিনবার সালাম করলেন, উত্তর নাই। তখন তিনি বুঝতে পারলেন কেন উত্তর দিচ্ছে না। ইসরাফিল আলাইহিস সালাম এরকমভাবে মুখের মধ্যে সিংহা লাগিয়ে বসে আছে, আল্লাহর অপেক্ষায় আছে কখন অর্ডার হবে আর সিংহায় ফুৎকার দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেয়ারা হাবিব বুঝতে পারলেন ইসরাফিল কেন বলছে না, কারণ আল্লাহর হুকুমে সে আদিষ্ট হয়ে আছে, যে আল্লাহর হুকুমে আছে যে আমি যখন ফুৎকার আল্লাহ হুকুম করবেন তখন ফুৎকার দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে ডাক দিয়ে বললেন, আমি তো এই আকাশের ভিতরে, অর্থাৎ এখানে তো আমি এমনি আসিনি, আমাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে। তুমি নিশ্চিন্তে আমার কথার উত্তর দিতে পারো। আল্লাহ পাক আমাকে মেহমান করে এখানে এনে আল্লাহ পাক তোমাকে সিংহায় ফুৎকার করার অর্ডার দিবে না, বলেন সুবহানাল্লাহ। তখন এরকমভাবে ইসরাফিল আলাইহিস সালাম মুখ থেকে সিংহাটা সরিয়ে তখন বললেন ওয়া আলাইকুমুস সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম ডাকও শুনেছি, দ্বিতীয় ডাকও শুনেছি, তৃতীয় ডাকও শুনেছি, কিন্তু আমি উত্তর দেই নাই কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অবস্থায় থাকতে বলেছেন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য বসে আছি। কখন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়ে দেয়, কখন জানি বলে ইসরাফিল দাও, ফুৎকার দিয়ে দাও, সারা পৃথিবী ধ্বংস করে দাও। এই আশা আমি বসে আছি, আপনার সালামের যদি জবাব দেই, আমি যদি আপনাকে সালাম প্রদান করি, এমত অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেন, তাহলে আমি আল্লাহ তাআলার আদেশ পালন করতে পারবো না। এই জন্য আমি আমার হুকুম পালন করতে পারি নাই। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসরাফিল এত বিশাল আকৃতির, এরকম ভাবে আল্লাহ পাক লৌহে মাহফুজ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন লৌহে মাহফুজ এত বড়, এই পৃথিবীটা যত বড়, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজটা বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবী যতটা বড়, তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজটা বড়। আমার ভাইয়েরা, এত বড় লৌহে মাহফুজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমি লৌহে মাহফুজকে দেখতে পাইলাম যখন নাকি বিশাল আকৃতির ইসরাফিল আলাইহিস সালামকে দেখলাম। ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের মাঝখানে যে এই যে খালি জায়গাটা থাকে, ইসরাফিল আলাইহিস সালামের এই খালি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা লৌহে মাহফুজকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের দেহটা কত বড়, যার কপালের মাঝখানটাই যদি এত বড় হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত বিশাল আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করে রেখেছেন। আমার ভাইয়েরা, ইসরাফিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা তালাশ করছেন, আপনি যা খুঁজছেন কিয়ামত কবে হবে, আমি ইসরাফিলও বলতে পারবো না। আল্লাহ পাক যখন অর্ডার করবে, আল্লাহ পাক কখন আমাকে অর্ডার করবে আমি জানি না। আল্লাহ পাক যখন আমাকে অর্ডার করবেন তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামত কখন হবে কেউ জানে না। পাঁচটি জিনিসের খবর কেউ জানে না। কয়টি জিনিস আমার ভাইয়েরা? পাঁচটি জিনিসের খবর কেউ জানে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, জমিনের ভিতরে বৃষ্টি কখন হবে কোনো মানুষ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দান করব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে বান্দা কি উপার্জন করবে, কি খাবে, তার রিজিকে কি আছে কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5 নম্বরে মানুষ কখন মরবে কেউ জানে না। এই 5টা খবর আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কখন হবে বর্ণনা করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে ঘটবে, কিভাবে হবে, এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, আল্লাহ পাক যখন বলবেন ইসরাফিল আর দেরি করা যাবে না, সিংহার ভিতরে ফুৎকার লাগাও। যখন নাকি আমার ভাইরা সিংহার ভিতরে ফুৎকার লাগাই দিবে,
সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাদা দাক্কাদা ওয়াহিদা, আমি পাহাড় আর জমিনের ভিতরে সংঘর্ষ বাঁধায় দিব। কাতাই সিজিল কুতুব, আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো টাস টাস করে পড়ে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশগুলি ফেটে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরকম ভাবে বাহারগুলি অর্থাৎ সমুদ্রগুলি উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের ভিতরে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন। এরকম ভাবে চাঁদ আলোহীন হয়ে যাবে, সূর্য একাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বান্দা, এই পৃথিবীতে এত সাধারণ সংসার, যার জন্য তুমি যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই নারীর জন্য আল্লাহর হুকুমকে ভুলে গেলা, এই পৃথিবী কিন্তু একদিন টিকে থাকবে না। আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, কাতাইনিস সিজিলুল কুতুব, কিতাবের পৃষ্ঠা নাই, 7টি আকাশ একটার পর একটা এমনভাবে সংঘর্ষ লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই কথাগুলি স্মরণ করো। আমি এজন্য কিয়ামতকে গোপন রাখলাম। বান্দার এই কথাগুলি স্মরণ করো। পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব। একটা মাত্র বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন এরকমভাবে ইসরাফিলকে বলবেন সব কিছু ধ্বংস করে দাও। পৃথিবীর ভিতরে একটা মানুষও থাকবে না। আমার ভাইয়েরা, সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত প্রাণীগুলা মরে যাবে। প্রাণীগুলা মরে যাওয়ার পরে ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে আজরাইলকে, আরে আজরাইল, এই পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল বলবে এরকম ভাবে দামি দামি আল্লাহ তাআলা মর্যাদাশীল ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। তখন বলবে ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলো, সকল ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলা হবে। তখন বলা হবে আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবে ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতাগুলো বাকি আছে। তখন বলবে তাদেরকে ধ্বংস করে ফেলো, তাদেরকে ধ্বংস করে ফেলা হবে। আজরাইলকে বলা হবে আজরাইল, আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললে প্রভু গো, আমরা মাত্র 4 জন ফেরেশতা বাকি আছি। তখন বলবে আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, এরকম ভাবে জিবরাইল। তখন বলা হবে এরকম ভাবে সে 3 জনকেও তুমি ধ্বংস করো। এরকম ভাবে জিবরাইলকে ধ্বংস করে দেওয়া হবে, ইসরাফিলকে এরকম ভাবে ধ্বংস করে দেওয়া হবে, মিকাইলকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন এবার কে বাকি আছে? তখন বলবেন যুল জালালি ওয়াল ইকরাম, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ পাক বলবেন তুমি কি জানো না কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবো। একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো, এই পৃথিবীতে কেউ থাকবো না, আমি তো ধ্বংস হব না। তাহলে আর কে বাকি আছে? আজরাইল বলবে হে আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ বাকি নাই। আল্লাহ পাক ধমকি দিয়ে বলবেন মরে যা আজরাইল, মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আল্লাহ একমাত্র রাজাধিরাজ, আমি আল্লাহ বেঁচে থাকবো, তুই বেঁচে থাকতে পারবি না। আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার মারবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ, আমি কেমনে মরবো? এত মানুষ জীবনে আল্লাহ, কত মানুষ, কত প্রাণী আমি আল্লাহ ধ্বংস করেছি, জান কবজ করেছি, আমি কিভাবে ধ্বংস করব? আমি কেউ ধ্বংস হব? তখন বলবে মরে যা, আমার হুকুমে তুই মরে যাবি। আজরাইল বলবে এত মারাত্মকভাবে চিৎকার দিবে গো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমি যদি জানতাম আমি এই জান কবজের দায়িত্ব নিতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কিয়ামতের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কার কখন কিয়ামত এসে যাবে, কার কখন মৃত্যু এসে যাবে কেউ তো বলতে পারবে না। আমার ভাইয়েরা, আমরা তো কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করি না। এখন যদি মৃত্যুবরণ করি, আমাদের পিছনের দিকে তাকাইলে, চোখটা বন্ধ করলে, জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি না, পিছনের দিকে তাকাই দেখো না, চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার আমলনামাগুলো বের হয়ে যাবে। আল্লাহ পাক এই আমলনামাটা কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেখাবে। বান্দারা কিয়ামতের ময়দানে যখন নাকি আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পরে জাহান্নামী বান্দারা আফসোস করতে থাকবে। জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত লাঞ্ছিত করবেন, এত অপমানিত করবেন। আমার ভাইয়েরা, এই যে এখানে আমরা নামাজি
আছি, বেনামাজি আছি, সকল মানুষ আমরা একসাথে বসেছি, ধনী আছি, গরিব আছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নাফরমান বান্দা আর আল্লাহর নেককার বান্দা একসাথে বসে থাকতে পারবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, এ পৃথিবীর মানুষ আর নেককার নাফরমান বান্দা, আজকে তোমরা একসাথে থাকতে পারবে না। নাফরমান বান্দারা আলাদা হয়ে যাও, নেককার বান্দারা আলাদা হয়ে যাও। নাফরমান বান্দাদেরকে এত অপমানিত করা হবে গো, এত লাঞ্ছিত করা হবে। তাদের আমল নামাটা দেওয়া হয় বাম হাতে, আমল নামাটা এরকমভাবে পেটের ভিতরে দিয়ে ঢুকাইয়া, দাঁড়ালো হাত বানাইয়া পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া গাড্ডা মস্কাইয়া তাদেরকে আমল নামা দেওয়া হবে। হাই হাই তারা বলতে থাকবে, কোরআন কিতাবাক। আল্লাহ বলবেন, তোমার আমল নামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি নিজে দিতে পারবা। বান্দারা আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া ওয়াইলানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা গো, একটা ছোট্ট পরিমাণ আমলও বাদ দেওয়া হয় নাই, একটা বড় আমলও বাদ দেওয়া হয় নাই। আল্লাহ পাক বলবেন, কোরআন কারীমের ভিতরে কি তুমি পড়ো নাই, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ আমল করলে তোমাকে দেওয়া হবে, যাররা পরিমাণ ভালো কাজ করলেও দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ আমল করলেও তোমাকে দেওয়া হবে। আজ তুমি তোমার আমল নামা গ্রহণ করো। আমার ভাইরা, আর যারা জান্নাতি হবে গো, তাদেরকে আলাদা এরকম ভাবে 10টি গুণে গুণান্বিত করা হবে। আমার ভাইরা, কয়টি গুণ? সবাই হাত তুলে দেখান, কয়টি গুণ? 10টি গুণে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত করবেন। আপনি কি মনে করেন আপনি সলিমুদ্দি কলিমুদ্দি, এই যে 3 হাত, একজন লম্বা মানুষ, বেটে মানুষ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা করবেন। আল্লাহু আকবার। 120 ফিট লম্বা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে জান্নাতি বান্দাকে সাজাবেন, যুবক বানিয়ে দিবেন। কেমন যুবক? মিলাদে ঈসা আলাইহিস সালামের মতো যুবক বানিয়ে দিবেন, 33 বছরের যুবক বানিয়ে দিবেন। কওয়াতে মুসা আলাইহিস সালামের মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সাউতে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দান করবেন, কণ্ঠ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলুকে মুহাম্মদ, এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ পাক চরিত্র দান করবেন। আল্লাহ পাক বলেন, কুওয়াতু মিআতু রাজুল, একটা পুরুষে আল্লাহ রাব্বুল আলামিন 100 পুরুষের শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কয়শো পুরুষের শক্তি? 100 পুরুষের শক্তি দান করবেন। কুওয়াতে মিআতু রাজুল, 100 পুরুষের শক্তি দান করবেন। আল্লাহ রাসূল বলেন, জুরদুন বুরদুন মুকাহালুন, দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখের ভিতরে সুরমা লাগানো থাকবে। হুররা ডাকবে, তাআল ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমি তোমাকে সেবা করি, এরকম ভাবে ডাকতে থাকবে। হুররা কেমন সুন্দর হবে? হুররাও হবে 120 ফিট লম্বা, 120 ফিট লম্বা হুর, 120 ফিট এরকম ভাবে লম্বা চুলগুলো থাকবে। তারা যে লেহেঙ্গাগুলো পরানো থাকবে, এরকম ভাবে তারা যে লেহেঙ্গাগুলো পরানো থাকবে রে, এই দুনিয়ার কোন নরমাল কাপড়ের লেহেঙ্গা না, স্বর্ণের এরকম ভাবে লেহেঙ্গা না, রূপার লেহেঙ্গা না। আল্লাহ পাক বলেন, নূরের দ্বারা তৈরি লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গাটা কত লম্বা হবে, কত গের হবে? বলা হয়েছে 3 কিলোমিটার লেহেঙ্গা এরকম ভাবে গের দিয়ে লেহেঙ্গা পরানো হবে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরেই শেষ করে দিব। এই সমস্ত হুরদের বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এত সুন্দর হবে, তাদের থুতু দিয়ে এত ঘ্রাণ হবে, যদি 7 সমুদ্রে 1 ফোঁটা থুতু নিক্ষেপ করা হয়, তাহলে 7 সমুদ্র সুঘ্রাণে ঘ্রাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সুখ পাইতে হইলে কি করতে হবে? আমার ভাইয়েরা, কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে আমার ভাইয়েরা? কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমনভাবে গ্রহণ করতে হবে? আমার ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছেন হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ঈমান গ্রহণ করলেন, আমার ভাইয়েরা, হযরতে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন। যখন নাকি ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে ঈমানের ভিতরে এত স্বাদ পাইলেন গো, এত মজা পাইলেন, সব সময় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, বলে আল্লাহ এক, আল্লাহ এক। সে তো আল্লাহু আহাদ বলে না, শুধু আহাদ আহাদ বলে। মালিক জিগায় আহাদ আহাদ কও কেন? তখন সে উত্তর দিয়ে বলে, মালিক তোমরা যে লাত উজ্জা মানাত মানো, আমার এত খোদা ভাল লাগে না। আমি এক আল্লাহর প্রেমে পড়েছি, সুবহানাল্লাহ। আমি এক আল্লাহকে বলি আহাদ আহাদ, আমার এক আল্লাহই ভাল লাগে, আমি আল্লাহর প্রেমে পড়েছি। এই কথা যখন নাকি শুনলেন, তাকে মারধর করা শুরু করলেন, টর্চার করা শুরু করলেন, এমন জুলুম করা শুরু করলেন। কিতাবের ভিতরে এসেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে মালিক বলছে, তুমি যদি তোমার এক আল্লাহর গোলামি ছেড়ে না দাও, তাহলে আমি তোমাদেরকে এরকম ভাবে ধ্বংস করে ফেলে দেব, তোমাকে মারতেই থাকবো। মারতে মারতে জুলুম অত্যাচার করতে করতে এরকম ভাবে উত্তপ্ত গরম পানির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইয়া এরকম ভাবে পিঠের উপরে পাথর দিয়া এরকম ভাবে গরম উত্তপ্ত বালুর ভিতর দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানাটানি করে। এত উত্তপ্ত গরম বালু, যেই গরমের কারণে, উত্তপ্ততার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ফুসকা পড়ে যায়, ঠোসা পড়ে যায়, গা হয়ে যায়। যখন নাকি তারা শাস্তি দেয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলতে থাকে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়ে বলে, ওগো মালিক, যতই আমাকে শাস্তি দেন না কেন, যতই আমাকে প্রহার করো না কেন, আমি এক আল্লাহর প্রেমে পড়েছি, আমি এই আল্লাহকে ছেড়ে ছাড়তে পারবো না। এরকমভাবে তাকে প্রহার করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রাস্তা দিয়ে যাইতেছিলেন, এই দৃশ্য দেখতে পাইলেন। বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, হে ভাই বিলাল, আহাদ আহাদ এত জোরের না বললেও তো হয়, আহাদ আহাদ তো একটু আস্তে বইল, যাতে করে তোমাকে শাস্তিটা কম দেয়। যখন নাকি আবার শাস্তি দেয়, এরকম আহাদ আহাদ জোরে জোরে বলে। আবু বকর বলে, বিলাল রে, তোকে না বললাম আহাদ আহাদ তো জোরে বলার দরকার নাই, আস্তে বললেই তো হয়। আবু বকরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জবাব দেয়, আবু বকর ভাই, আমার বড় মজা লাগে যখন নাকি তারা শাস্তি দেয়, যখন আমি আহাদ আহাদ বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের ভিতর হাবুডুবু খাই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এমন প্রেমে পড়েছেন, এরকম ভাবে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যখন নাকি আজরাইল তার কাছে আসলেন, আমার ভাইয়েরা, আজরাইল আসার পড়লে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া বিলাল, আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিলালকে সালাম জানাইয়া বলে, আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও আল্লাহর উপরে খুশি হয়ে যাও, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি তোমাকে নিয়ে যাব, নাকি দেরি করব? তোমার বক্তব্য কি, তোমার কথাটা কি? তখন বিলাল চিৎকার দিয়া বলে, ওগো ভাই আজরাইল, না, আমি আর দেরি করতে চাই না গো, আমি আল্লাহ আমার প্রভুর কাছে যত দ্রুত সম্ভব তুমি আমাকে নিয়ে যাও, আমি আমার প্রভুর কাছে যাইতে চাই, আমি প্রভুর এত পাগল, আমি এখানে থাকতে চাই না, প্রভুর কাছে নিয়ে যেতে চাই। আজরাইল সাল্লাম জিজ্ঞেস করে, প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করা হয়, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বিলাল ডাক দেয়া বলে, আজরাইল ভাই, আমার একটা শেষ ইচ্ছা আছে, আমার একটা শেষ ইচ্ছা ছিল, যখন নাকি আমি আহাদ আহাদ বলি, আমার মনিবেরা, আমার মালিকেরা যখন নাকি আমার উপর টর্চার করে, জুলুম করে, আমি মনে মনে ভাবতাম হয়তো আমি এখন শহীদ হয়ে যাব, আমি শহীদি মর্যাদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, কিন্তু শহীদি মর্যাদা আমার হলো না, আমি শহীদ হইতে পারলাম না। আমার মনটা বড় ব্যাকুল ছিল, আমি যেন শহীদ হয়ে যাই। এখন আমার ইচ্ছা হলো, আমি শহীদ যেহেতু হতে পারলাম না, আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করা অবস্থায় আমাকে সিজদারত অবস্থায় তুমি আমার জানটা কবজ করবা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমি এখন 4
রাকাতের নিয়ত করে নামাজে দাঁড়াবো। প্রথম রাকাতে তুমি আমার জানটা কবজ করবা না, দ্বিতীয় রাকাতেও জান কবজ করবা না, তৃতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবা না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায়ও তুমি আমার জান কবজ করবা না। যখন নাকি আমি দ্বিতীয় সিজদায় চলে যাব, চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় চলে যাব, খোদার কসম করে বলি আজরাইল, দ্বিতীয় সিজদায় চলে যাওয়ার পরে তুমি যদি আমার জান কবজ না করো, কিয়ামত হয়ে যাবে, তবু আমি সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। কেমন কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছে আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, কিয়ামতের প্রস্তুতি এমনভাবেই গ্রহণ করা উচিত। আমার ভাইয়েরা, যে কোনো সময় যে কারো মৃত্যু এসে যেতে পারে। তার কিয়ামত তখনই, যার মৃত্যু যখন আসবে। আমার ভাইয়েরা, ইস্তেমাই কিয়ামত আল্লাহ তাআলা ঘটাবেন। এটা বহু কখন ঘটাবেন, কবে ঘটাবেন কেউ জানে না, কিন্তু আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। যেমনি ভাবে আমার বাবা চলে গেছে, যেমনি ভাবে আমার দাদা চলে গেল, যেমনি ভাবে মা চলে গেল। আমার ভাইয়েরা, অনেক মানুষ এখানে আছে যার মা নাই, যার বাবা নাই, যার আত্মীয়স্বজন অন্ধকার কবরে চলে গেছে। আজকে তারা হাহাকার করছে, এতিম এতিম হয়ে গেছে। আমার ভাইয়েরা, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, চাঁদের দেশেও তো খবর নেওয়া যায়, কত দূরে দূরে খবর নেওয়া যায়। মাত্র 3.5 হাত গর্ত, বাড়ির পাশেই মাকে রেখেছেন, বাবাকে রেখেছেন, কোনো খবর নেওয়া যায় না। মা কেমন আছে, বাবা কেমন আছে। আমার ভাইয়েরা, এমনি করে সকলেরই চলে যেতে হবে, সকলেরই চলে যেতে হবে। এই পৃথিবীর ভিতরে আমরা কেউ থাকতে পারবো না। এখনও সময় আছে। আসুন, যারা আমরা এখন নামাজ ধরতে পারি নাই, যারা এখন আমরা নেকের কাজ ধরতে পারি নাই, দিনের পথে চলতে পারি না, আসুন আমরা দিনের পথে চলি, নামাজ পড়ি, আল্লাহ পরকালের চিন্তা করি। ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা ভয় করি। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তুমি কি ধারণা করো আমার সামনে তুমি দাঁড়াবে না, আমার সামনে তোমার আসতে হবে না? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোরে কিসে দুকাই ফালাইলো, কি দুকাই পড়লি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন পরিস্থিতি থেকে এমন পরিস্থিতি নিলাম, তোমার দাঁত ছিল না, তোমার কান ছিল শুনতে পারতা না, তোমার চোখ ছিল দেখতে পারতা না, সব কিছু তোমার অকেজো ছিল, তুমি এমন দুর্বল ছিলা চলতে পারতা না। আমি আল্লাহ পাক শক্তি দান করলাম, তোমাকে দেহ দান করলাম, তোমার চোখ দান করলাম, তোমার কান দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুষম দেহ দান করলাম। আমি আল্লাহ পাক তোমাকে এজন্যই সব কিছু দিয়েছি, যাতে করে বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের গোলামি করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের গোলামি শিখবে কোথা থেকে? আল্লাহ পাকের গোলামি শিখবে হলো মডেল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা। এখানে দুনিয়াবি শিক্ষাও যা প্রয়োজন, একটা বাচ্চার যতটুকু এই দুনিয়াতে চলতে প্রয়োজন এখানে শিক্ষা দেওয়া হয়। আখিরাতে, কবরে, পুলসিরাতে, মিজানে, হাসরে, জান্নাতে যাওয়া পর্যন্ত যা লাগে আল্লাহ পাক এই কুদরতি আমার জনাব অধ্যক্ষ রুহুল ভাইয়ের মাধ্যমে এই খেদমত আল্লাহ পাক নিচ্ছেন। একটা বাচ্চাকে দুনিয়াবি চলতে যত যা কিছু লাগে সব শিক্ষার ব্যবস্থা এখানে আছে। আবার একেবারে একটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে, শুধু সে যাবে না, তার বাবা মাকে কীভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সে ব্যবস্থাও এই মাদ্রাসার মধ্যে আছে। ওই যে বললাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, যে নাকি কোরআনুল কারীমের একটা হরফ পড়লো তার আমলনামায় 10টি নেকি হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকালা, আমি এ কথা বলি না, আলিফুন আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটি হরফ না, আমি বরং বলি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, অর্থাৎ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ যে নাকি বলবে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করবেন। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, এভাবে পড়তে 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 বান্দা যখন নাজরা শেষ করবে, হেফজ সম্পাদন করবে, এই যে বাপ মার পিতার মুখ উজ্জ্বল করবে, মাথায় পাগড়ি পরানো হবে, হাফেজ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা। হাফেজ হওয়ার পরে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। ওয়াহাররাবা হারামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে।